দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর গ্রামের ভদ্রাবতী নদীর একাংশ এখন যেন আরেক রাতারকুল, যার সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। জায়গাটিকে কেউ বলছেন নতুন রাতারগুল, আবার কেউ বলছেন মিনি সুন্দরবন। এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে প্রবেশ করতেই ছোট্ট একটা কালভার্ট। এখানে দাঁড়িয়ে তাকালে চোখে পড়বে দুই ধারে সবুজ গাছ, মাছ দিয়ে বয়ে চলা স্বচ্ছ মিষ্টি পানির ভদ্রাবতী নদী। এই গাছগাছালির ভেতর দিয়ে নদীতে ঘুরে মনে হবে যেন এক টুকরো রাতারগুল। শান্ত ভদ্রাবতী ক্ষণে ক্ষণে তার রূপ বদলে মিলেছে সিংড়ার চলন বিলে, যার দৈর্ঘ্য প্রায় 2.5 কিলোমিটার। নন্দীগ্রাম ও শেরপুর উপজেলার সীমানা ঘেঁষে বয়ে চলা নদীর পশ্চিম পাশে নন্দীগ্রাম আর পূর্বে শেরপুর। এখানে অনেকগুলো বন জঙ্গল দেখা যাচ্ছে, মনে হয় ভেতরে যখন যাই ভয় ভয় লাগে যে এই বুঝি বাঘ এলো, কিন্তু আসলে বাঘের মতনই একটু ঝোপঝাপ, পাখির কিচিমিচি সাউন্ড খুব ভালো লাগে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমি অনেকগুলো জিজ্ঞাসা করছি, রংপুর, ফরিদপুর, কুমিল্লা, কুড়িগ্রাম থেকে বিভিন্ন লোক এখানে এসে সে আতারকুল দেখার জন্য ভিড় জমায় এবং ভেতরে যতই যায় ততই আর সুন্দর লাগে। নদীটির আতারকুলের দুই পাশে প্রাকৃতিক গাছগুলো খুবই সুন্দর এবং পাখির কলরব, পাখির কলতান শুনতে, এবং আরও দূরে গেলে কাশবন আছে। ওখানে কাশবনটা দেখতে আরও এত সুন্দর লাগে, সেটা মানে বলেই শেষ করা যায় না। আসলে এখানে কতটা সৌন্দর্য লুকে আছে, যারা আসে শুধু তারাই জানে, আমরা এটা কোনো সময় বলতে পারবো না। আর আমাদের এই নদীতে সবসময় তো পানি থাকে না, বর্ষাকালে যখন একটু বৃষ্টি হয় তখন পানি থাকে, আর তাছাড়া কোনো সময় পানি থাকে না। আমি এই জায়গাতে বেড়াতে যাচ্ছি, ফেসবুক দেখে মোটামুটি খুব সুন্দর লাগলো জিনিসটা দেখে, আমার খুব ভালো লাগলো। বর্ষায় নদী যেন ফিরে পায় তার যৌবন, যদিও বছরের বেশিরভাগ সময় পানি শূন্য থাকে। তাই বাঁধ দিয়ে পানি ধরে রাখা গেলে বছরের সব ঋতুতেই উপভোগ করা যাবে এমন সৌন্দর্য। ভ্রমণে আসা মানুষেরা আশা, পর্যটন বিভাগ থেকে এখানে অবকাঠামোগত উন্নয়ন করা হলে দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ইন্দোনেশিয়ায় নিখোঁজ এক নারীকে পাওয়া গেল বিশাল আকৃতির এক অজগরের পেটে হারিয়ে যাওয়ার একদিন পর। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। নিখোঁজ ফরিদাকে পাওয়া গেল বিশাল আকৃতির এক অজগরের পেটে। রাতে অনেক দেরি হয়ে গেলেও স্ত্রী ফরিদা বাড়িতে না ফেরায় চিন্তা শুরু হয় তার স্বামীর। তিনি ঘরের আশেপাশে খোঁজ শুরু করেন। ফরিদার স্বামী স্ত্রীকে না পাওয়ার বিষয়টি জানালে প্রতিবেশীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন। তল্লাশি শুরুর একটু পরেই তারা একটি অজগর দেখতে পান। অজগরটির পেট অস্বাভাবিক বড় দেখাচ্ছিল। তারা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। পেট কাটতেই ফরিদার মাথা বেরিয়ে পড়ে। পরে অজগরের পেট থেকেই বেরিয়ে আসে ফরিদার মরদেহ। অজগরটি ফরিদাকে জামা কাপড় সহ আস্ত গিলে ফেলেছিল।
গেল কয়েক বছরে ইন্দোনেশিয়ায় অজগরের হাতে কয়েকজন মারা গেছেন। গেল বছর ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব সুলাওয়েসি প্রদেশের তিনাঙ্গিয়া জেলায় একটি অজগর গ্রামের এক কৃষককে পেঁচিয়ে ধরে গিলতে শুরু করে। তখন বাসিন্দারা ৮ মিটার লম্বা অজগরটিকে মেরে ফেলে। ২০১৮ সালেও ৫৪ বছর বয়সী এক নারীকে ৭ মিটার লম্বা এক অজগরের পেটে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। দক্ষিণ পূর্ব সুলাওয়েসি প্রদেশের মুনা শহরে এ ঘটনা ঘটেছিল। এদিকে চীনে পোষা প্রাণীর জন্য চালু হয়েছে কিন্ডারগার্টেন ও দিবাযত্ন কেন্দ্র। পোষা প্রাণীর মালিকদের চিন্তা দূর করতেই এই উদ্যোগ। কিন্ডারগার্টেনের মালিক কুকুরকে গোসল করিয়ে বাসায় পাঠায়। কাজের পর বাসায় ফিরে কুকুরের যত্নের পেছনে অনেক বেশি সময় ব্যয় করতে হয় না। এখানে প্রিয় প্রাণীকে খাওয়ানো ও খেলাধুলা করানো হয়, প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়। শহুরে জীবনে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই সেবা। চীন জুড়ে একের পর এক এমন কিন্ডারগার্টেন গড়ে উঠছে। কিন্ডারগার্টেনে পোষা কুকুর আরও অনেক কুকুরের সঙ্গে খেলাধুলা করে। এ কারণে পোষা প্রাণীগুলো বেশ খোশ মেজাজে থাকে। My favorite part is the pickups. কিন্ডারগার্টেন দিবাযত্নের সেবা দিয়ে দিনে দৈনিক $95 ফি নেয়। এ সেবার আওতায় পোষা প্রাণীদের জন্য স্কুল বাস রয়েছে। প্রাণীদের এসব স্কুল বাসে করে মালিকদের বাসা থেকে কিন্ডারগার্টেনে আনা হয়, আবার বাসায় পাঠানো হয়। And 14 pickups, so it can take a minute. But after that, we go to the private dog park for an hour and lay around. এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তের মুম্বাইয়ের বিয়ের অনুষ্ঠানে ছিল 16,000 দেশি বিদেশি অতিথি। 5,000 কোটি রুপি বিশাল বাজেট খরচ হয়েছে এই বিয়েতে। দেশের প্রধানমন্ত্রী ও বিশিষ্ট রাজনৈতিক ছাড়াও অনুষ্ঠানে ছিলেন বলিউড ও হলিউডের তারকারা।
মার্ক বিল গেটস। মে মাসে ছিল ইউরোপিয়ান ক্রুজ পার্টি, এতে পারফর্ম করেছিলেন গায়িকা কেটি পেরি, আন্দ্রিয়া ব্যাচেলি। থেকে 5 জুলাই ছিল গণবিবাহ এবং মিউজিক্যাল নাইটস। 8 জুলাই ছিল অনন্ত রাধিকার গায়ে হলুদ। 13 এবং 14 জুলাই শনি ও রোববার ছিল রিসেপশনের অনুষ্ঠান। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।